আমাদের আমাদের একটা ভাষা আছে আর কি, ভাষাটা হচ্ছে সাদ্রি ভাষা। সাদ্রি ভাষা, আচ্ছা আচ্ছা, সাদ্রি ভাষার বই আর কি। আচ্ছা আচ্ছা তো আচ্ছা। আমরা লেখাটা আর তো চর্চা করি নাই, তো যার কারণে আমরা বলতে পারবেন না। কিন্তু আমরা আপনাদের বলতে পারি। পূর্বপুরুষেরা এটা বলতেও, যেহেতু ওনারা এখন নেই, এমন কি আছে যারা বেশি আছে এগুলো করতে পারে, তারা কি এখনো বেশি আছে? এটা আমরা বলতে পারি আর কি, কিন্তু লিখতে পারেন না, কারণ আমরা চর্চা করি না। আর এটা হচ্ছে মূলত আমাদের বারাক সম্প্রদায়ের প্রধান কাজ ছিল আর কি কাপড় বোনা, চরকি। এত কাছ থেকে আদিবাসীদের দেখা, তাদের বর্ণিল জীবন ও সংস্কৃতির সঙ্গে পরিচয় হওয়া আমার জীবনের স্মৃতির পাতায় চিরদিন জ্বলজ্বল করে রইবে। পিছনে একটা ছবি দেখতেছি, ওনার সম্পর্কে কিছু বলবেন? উনি হচ্ছে আমাদের আদিবাসী নেতা আর কি, বিরসা মুন্ডা, বিদ্রোহী নেতা। উনি হচ্ছে আদিবাসী নেতা। সন্ধ্যাবেলায় এই ঝুমুর গানে অনেক আনন্দ করতাম, এটা আমাদেরকে অনেক আনন্দ দিত। বাংলাদেশের ইতিহাসে এটাই প্রথম। এটা এমন একটি মেলা যেখানে শুধুমাত্র 26টি ক্ষুদ্র নৃগোষ্ঠীরাই অংশগ্রহণ করেছে, তুলে ধরেছে তাদের ইতিহাস, ঐতিহ্য, শিল্প ও সংস্কৃতি। এটি আয়োজন করেছেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, যা হারমোনি ফেস্টিভ্যাল নামে পরিচিত। এত কাছ থেকে বর্ণিল ও বাহারি পোশাকে সজ্জিত এই নৃগোষ্ঠীদের দেখে মেলায় আগত দর্শনার্থীরা মুগ্ধ ও উচ্ছ্বসিত। আজকের এই পর্বে বারাইক এবং খাড়িয়া সম্প্রদায় সম্পর্কে তাদের স্টলের সাথে পরিচয় করিয়ে দিব আপনাদের। এই স্টলটি হলো খাড়িয়া সম্প্রদায়ের স্টল। এখানে তারা তাদের পূর্বপুরুষের ব্যবহৃত বিভিন্ন রকমের পণ্য বা তারা সাধারণত যেগুলো ব্যবহার করেন শিকারের জন্য, কৃষিকাজের জন্য, সেগুলো নিয়ে এসেছেন। আমি তাদের সঙ্গে কথা বলবো এবং এগুলো আপনাদের দেখাবো। তো আমরা এসেছি আপনাদের সঙ্গে দর্শকদের পরিচয় করিয়ে দিতে, বা আমাদের যারা ভিউয়ার্স আছে, আপনারা মেলায় কি কি এনেছেন সেগুলো দর্শকের উদ্দেশ্যে কিছু বলবেন। তো বাংলাদেশে খাড়িয়াদের সংখ্যা অত্যন্ত নগণ্য। তা আমরা আমাদের যে মূল ভাষা খাড়িয়া ভাষায় কথা বলা মানুষের সংখ্যা খুবই কম। তো আমরা সাদ্রি ভাষায় কথা বলি। তো মূলত মৌলভীবাজার এবং হবিগঞ্জেই আমরা আছি। তো আমাদের যে জীবন সংস্কৃতি, এখানে যে আমাদের আজকে আমরা ডিসপ্লে করেছি কিছু ব্যবহার্য জিনিসপত্র, খুব অল্প পরিমাণ আনতে পেরেছি, কারণ সংগ্রহ করা মুশকিল। তো আমরা চাই যে আমরা যেন আস্তে আস্তে যে শিকড়কে ভুলে না যাই, সব আমাদেরকে মনে করিয়ে দেয় যেন আমরা আমাদেরকে শিকড়কে নিয়ে পথ চলতে পারি, তাই না? আপনাদের যারা আগের যারা পূর্বপুরুষেরা ছিলেন, তারা যেগুলো ব্যবহার করতেন, যেমন এটা নাম, তো আমাদের ছোটোবেলায় যখন অনেক বন জঙ্গল ছিল, তো আমরা যুবকরা বিশেষ করে শিকারে যাইতো। তো শিকারে যাওয়ার জন্য যে ধনু, ফারসা বা আমাদের যে দেশীয় অস্ত্রগুলো, সেগুলো নিয়ে আমরা শিকারে যাইতাম এবং এটা উৎসবের মতো হইতো। এবং আমরা শিকার করে এনে যে ভোজ করতাম, সেখানে আবার ঝুমুর গানের আসর বসতো। আমরা সন্ধ্যাবেলায় এই ঝুমুর গানে অনেক আনন্দ করতাম, এটা আমাদেরকে অনেক আনন্দ দিত। যদিও এখন আমরা করতে পারি না, কিন্তু আমরা স্মরণ করি আমাদের সেই পূর্বপুরুষদের ইতিহাস। এবারে পরিচয় করে দিব বারাইক ক্ষুদ্র নৃগোষ্ঠীদের স্টলের সঙ্গে। এখানে দেখতে পাচ্ছেন অনেক বই এবং এনাদের ব্যবহৃত বিভিন্ন পণ্য ও সরঞ্জামাদি। এই স্টলে প্রবেশ করার সঙ্গেই এনাদের নিজস্ব ভাষায় আমাদেরকে স্বাগত জানালেন। আপনাদের নিজস্ব মাতৃভাষায় বললেন, তাই না? প্রথমেই আপনার মাতৃভাষা দিয়ে আমাদেরকে সুস্বাগতম জানালেন। তো এবারে আমরা জানবো আপনার দ্রৌপদী এবং আপনাদের ভাষা, খাবার এবং অনুষ্ঠানের নাম, এই সম্পর্কে আমাদেরকে সংক্ষিপ্তভাবে বলতে। ব্যবহার করতে এই জিনিসটা আর কি। এটার নাম কি? এটার নাম হচ্ছে মল। মগ, মগ, হ্যাঁ, মল। এটাকে হচ্ছে পায়ে ব্যবহার করতে হয়, এটাকে বলে বড়মল। এই যে দেখছেন, এটা কি বললেন? বড়মল। বড়মল, আচ্ছা আচ্ছা। এই যে দেখছেন, এখন বলছেন এটাকে বলে আর কি কোপরা।
এটাও গোলাই ব্যবহার করতো, আর এটা শুধু আসলো, এটাও গোলাই ব্যবহার করতো, গোলাই ব্যবহার করতো। এটা হচ্ছে চুলের কুপাই ব্যবহার করতো আর কি। যাই হোক, এত শর্ট সময় তো এত কিছু বলা সম্ভব না, তো আমরা দেখিয়ে দিচ্ছি। আমাদের এখানে সবকিছু লেখা আছে, প্রতিটা ব্যবহৃত সামগ্রীর সঙ্গে এখানে এনারা লিখে দিয়েছেন, পরিচয় সম্পর্কে এখানে আছে। শুধু আপনারা এখন বলেন আপনাদের অনুষ্ঠান, মানে আপনাদের তো এটা হলো বারাইক সম্প্রদায়, তো এর বিভিন্ন অনুষ্ঠান, গুরুত্বপূর্ণ 2-3টা অনুষ্ঠানের নাম বা পূজা পার্বণের নাম বলেন। আমাদের হচ্ছে মূলত প্রধান পূজা হচ্ছে আমাদের গ্রাম পূজা, গ্রাম পূজা আছে, আমাদের করম পূজা আছে, দুইটা পূজা আর কি জানা আছে। বিশেষ কোনো খাবার আছে আলাদা? আপনার খাবারের নাম বলেন তো, বাঙালি খাবার চেয়ে আলাদা কোনো খাবার আছে যে বিশেষভাবে আপনারা খান এরকম? তেমন তো আমাদের খালি মিল আছে খাবার দাবারের, আলাদা ওইরকম কিছু খাবার নেই। আমাদের একটা ভাষা আছে আর কি, ভাষাটা হচ্ছে সাদ্রি ভাষা। সাদ্রি ভাষা, আচ্ছা আচ্ছা, এই যে সাদ্রি ভাষার বই আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা লেখাটা আর তো চর্চা করি নাই, তো যার কারণে আমরা বলতে পারবেন না। এমন কি আছে যারা বেশি আছে এগুলো পড়তে পারে, তারা কি এখনো বেশি আছে? এটা আমরা বলতে পারি আর কি, কিন্তু লিখতে পারেন না, কারণ আমরা চর্চা করি না। আর এটা হচ্ছে মূলত আমাদের বারাইক সম্প্রদায়ের প্রধান কাজ ছিল আর কি কাপড় বোনা, চরকি বলে, চরকি কাপড় বুনতো আর কি আমাদের সমাজের। পেশা ছিল কাপড় বোনা। এটা এখন আমাদের দিকে কেউ চর্চা করে না, তো যার কারণে চর্চা করে না, এটা আমাদের বিলুপ্ত হয়ে গেছে। এটা আমাদের ইন্ডিয়া থেকে দেওয়া হয়। আপনাদের ওই পিছনে একটা ছবি দেখতেছি, ওনার সম্পর্কে কিছু বলবেন? উনি হচ্ছে আমাদের আদিবাসী নেতা আর কি, বিরসা মুন্ডা, বিদ্রোহী নেতা। উনি হচ্ছেন আদিবাসী নেতা। সামগ্রী সম্পর্কে জানতে পারলেন, এনাদের অনুষ্ঠান এবং খাবার দাবারের সঙ্গে বাঙালি খাবারের অনেকটা মিল আছে। এনার কথা বলে আমরা ধন্যবাদ। দিনের বেলা তাদের স্টলে বাহারি খাবার ও পণ্যসমূহ তুলে ধরা এবং রাতের বেলা তাদের সংস্কৃতিকে বড় মঞ্চে নেচে গিয়ে তারা প্রদর্শন করেছেন দর্শকের উদ্দেশ্যে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আগামী পর্বে আরও কয়েকটি আদিবাসী সম্প্রদায় সম্পর্কে আপনাদেরকে জানাবো। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ওই ভাষায় 2 লাইন কথা বলতে পাবেন? 2 লাইন? আপনি জিজ্ঞাসা করেন কি বলবো?